আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে কোরআন এবং হাদিসের আলোকে কয়েকটি প্রশ্নের উত্তর জানব। আমার হাতে একটি প্রশ্নপত্র রয়েছে। এখানে কিছু প্রশ্ন রয়েছে, যে প্রশ্নের উত্তরগুলো আমরা কোরআন এবং হাদিসের আলোকে জানব। তাই দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। শিশুদের বদনজর থেকে বাঁচাতে কপালে কাজলের কালো ফোঁটা দেওয়া জায়েজ আছে কিনা? আমাদের সমাজে দেখা যায় যে ছোট বাচ্চা, ছোট শিশু কোথাও বেড়াতে নিয়ে গেলে বা বাইরে বের হলে অথবা এমনিতে ঘরে থাকা অবস্থায়ও তার কপালে কালো একটা ফোঁটা দেওয়া হয় কাজল দিয়ে। তো এই ফোঁটাটা যারা দেয় তাদের বিভিন্ন ধরনের নিয়ত থাকে। এটা শরীয়তের ভিত্তিতে জায়েজ আছে কিনা? এক্ষেত্রে উত্তর হলো, যেখানে কেউ যদি এই ধারণা করে যে এই বদনজর তাকে, এই কালো ফোঁটাটা তাকে বদনজর এবং বিভিন্ন বিপদ আপদ থেকে, রোগ ব্যাধি থেকে বাঁচাবে, হেফাজত করবে, রক্ষা করবে, তাহলে এটা সম্পূর্ণ শিরক এবং কুফরির অন্তর্ভুক্ত। এমনটা করা জায়েজ নেই, এমন আকীদা পোষণ করাও জায়েজ নেই। তবে যদি কেউ শুধু সৌন্দর্যের জন্য, সৌন্দর্য চর্চার জন্য কপালে ফোঁটা দিলে ভালো দেখায়, এই উদ্দেশ্যে যদি কেউ ফোঁটা দেয় তাহলে সেটার সুযোগ আছে। কিন্তু বদনজর থেকে বাঁচানো, বিপদ আপদ থেকে বাঁচানো, এই উদ্দেশ্যে যদি কেউ ওই কালো ফোঁটা দেয় সেটা জায়েজ নেই। কারণ সর্বপ্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে একমাত্র আল্লাহ তাআলাই রক্ষা করেন, হেফাজত করেন। এই বিশ্বাস মুসলমানকে রাখতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলারা কোনো কাজকর্ম বা কাটাকাটি করলে তাদের সন্তান বিকলাঙ্গ হয়, এসব কথার সঠিক কোনো ভিত্তি আছে কিনা? হ্যাঁ, এরকম আমাদের সমাজে দেখা যায় যে চন্দ্রগ্রহণ হলে বা সূর্যগ্রহণ হলে মা চাচিরা বিশেষ করে এই কাজগুলো করেন, যে তারা বলেন যে এই সময় কোনো কাটাকাটি করা যাবে না, ফলমূল কাটা যাবে না, তরকারি কাটা যাবে না। এমনকি অনেকে তো এই কথাও বলেন যে এই সময় খাবার দাবারও খাওয়া যাবে না, কারণ এগুলো করলে আপনার সন্তান বিকলাঙ্গ হবে, বিভিন্ন রকমের পঙ্গুত্ব সৃষ্টি হবে। এই ধরনের ধারণা অনেকেই করে থাকে, কিন্তু শরীয়তে এর কোনো ভিত্তি নেই। অর্থাৎ চন্দ্রগ্রহণ হলে, সূর্যগ্রহণ হলে কাটাকাটি করা যাবে না, কাজকর্ম করা যাবে না, শরীয়তে এর কোনো ভিত্তি নেই। সন্তান বিকলাঙ্গ হবে, এমনকি আমি যতটুকু জানি যে বিজ্ঞানের দৃষ্টিতেও এর কোনো ভিত্তি নেই। এটা সম্পূর্ণ একটা কুসংস্কার এবং এক ধরনের গুজব। অথচ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ নিশ্চয় এটা আল্লাহ তাআলার বড় বড় দুইটা নিদর্শন। এই জন্য যখন চন্দ্রগ্রহণ হয়, সূর্যগ্রহণ হয়, তখন এই সকল কুসংস্কারের ভিতরে না পড়ে হাদিসের ভিতরে যেগুলো আছে, বিভিন্ন আমল, নামাজ, এমনিভাবে জিকির আজকার করা, ইস্তেগফার করা, এগুলো বেশি বেশি করা। এই ধরনের কুসংস্কার থেকে আমাদের সকলের বেঁচে থাকা দরকার। বার্থডে বা জন্মদিন পালনের শরীয়ী কোনো ভিত্তি আছে কিনা? আমাদের সমাজে দেখা যায় এখন বিশেষ করে এগুলো এলিট শ্রেণীর যারা রয়েছেন বা হাই প্রোফাইলের, অর্থাৎ যারা উচ্চ বংশীয় লোক যারা আছেন বা সচরাচর ধনীদের ভিতরে বেশি দেখা যায় যে বার্থডে বা জন্মদিন পালন করে। এর শরীয়ী কোনো ভিত্তি আছে কিনা? না, ইসলামী শরীয়তে জন্মদিন পালনের কোনো শরীয়ী ভিত্তি নেই। অর্থাৎ জন্মদিন পালনের যে নিয়ম বা জন্মদিন পালনের কোনো ভিত্তি ইসলামী শরীয়তে নেই। এটা সম্পূর্ণ বিজাতীয় সংস্কৃতি এবং পাশ্চাত্যের একটা সভ্যতার অংশ। এই জন্য মুসলমানদেরকে এই সকল অনর্থক কাজ থেকে বেঁচে থাকতে হবে। বিশেষ বিশেষ রাতে, যেমন শবে বরাত, শবে কদর, 12ই রবিউল আউয়ালে আলোকসজ্জা করা, রং বেরঙের পতাকা টাঙানো, আতশবাজি ফুটানো, এ সকল কাজের শরীয়তের দৃষ্টিতে কোনো ভিত্তি আছে কিনা? সুন্দর একটি প্রশ্ন। আমরা দেখতে পাই যে শবে বরাত, শবে কদর, এমনকি ঈদের আগের রাত্রে, এরকম 12ই রবিউল আউয়ালের রাত্রে, এই বিভিন্ন ইসলামের যত নিদর্শনগুলো আছে বা ইসলামের গুরুত্বপূর্ণ রাত যেগুলো আছে, এই সকল রাতে দেখি আমরা যে এক শ্রেণীর যুবক বা এক শ্রেণীর শিশুরা বিভিন্ন, অনেক সময় বড়দেরকেও দেখা যায় যে বিভিন্ন রকমের পতাকা টাঙায়, এমনিভাবে রং বেরঙের রং নিয়ে খেলাধুলা করে, এরকম আতশবাজি ফুটায়। শরীয়তে এর কোনো ভিত্তি আছে কিনা? না, এগুলো শরীয়তে স্পষ্টভাবে এর কোনো ধরনের ভিত্তি নাই। একেবারে শরীয়ত গৃহীত কাজ এবং নিন্দনীয় কাজ। এগুলোর ভিতরে সম্পূর্ণ অপচয় এবং এগুলো এক ধরনের বিদআত।
এই জন্য এমনকি সামাজিকভাবেও এই কাজগুলো গর্হিত কাজ এবং বয়কটযোগ্য কাজ। এই জন্য আমাদের সকলকে এই সকল গর্হিত কাজ, নিন্দনীয় কাজ থেকে বেঁচে থাকতে হবে, অনর্থক কাজগুলো থেকে বেঁচে থাকতে হবে। এগুলো ইসলামী শরীয়তের কোনো গ্রহণযোগ্যতা নেই বা সুযোগ নেই। বিয়ে বাড়িতে যে প্রচলিত গায়ে হলুদের অনুষ্ঠান হয়, এর শরীর ভিত্তি কি? হ্যাঁ, আমাদের সমাজে এখন দেখা যায় যে গায়ে হলুদ খুব ঘন ঘটা করে ছেলের বাড়িতে গায়ে হলুদ হচ্ছে, মেয়ের বাড়িতে গায়ে হলুদ হচ্ছে। শরীয়তে কি এর আদৌ কোনো সুযোগ বা অবকাশ আছে কিনা? এর উত্তর হলো, আমাদের সমাজে প্রচলিত যে গায়ে হলুদ, শরীয়তে এর কোনো অবকাশ নেই। এগুলো সম্পূর্ণ বিজাতীয় সংস্কৃতি এবং অন্য ধর্মের একটা অংশ, অন্য ধর্মের বা অন্য জাতির একটা সভ্যতার অংশ। মুসলিমদের এর সাথে কোনো ধরনের ন্যূনতম সম্পর্ক নেই। এই জন্য আমাদের সকলের এই সকল কাজ থেকে বেঁচে থাকা দরকার। গায়ে হলুদ এটা কোনো নিন্দনীয় বিষয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আছে যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে হলুদের দাগ দেখলেন। দাগ দেখার পরে তাকে জিজ্ঞেস করলেন যে, জাবের, তুমি কি বিবাহ করেছো কিনা, নতুন বিবাহ করছো নাকি? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি নতুন বিবাহ করেছি। তো এই হাদিসের দ্বারা বোঝা যায় যে সাহাবায়ে কেরামও গায়ে হলুদ মাখতেন। গায়ে হলুদ মাখাটা সৌন্দর্যের চর্চার জন্য বা সৌন্দর্য বর্ধনের জন্য গায়ে হলুদ মাখাটা কোনো দূষণীয় না। তবে প্রচলিত গায়ে হলুদের অনুষ্ঠানে যে কুসংস্কারগুলো হয়, যেই অশ্লীল বা অসামাজিক কাজগুলো হয়, এই কারণে প্রচলিত গায়ে হলুদের সাথে বা প্রচলিত গায়ে হলুদে যাওয়া বা অনুষ্ঠান করাটা ঠিক না। শরীয়তের দৃষ্টিতে এটা নিন্দনীয় এবং গর্হিত কাজ। এখানে অনেক ধরনের অসামাজিক কার্যকলাপ দেখা যায়, নারী পুরুষ অবাধে মেলামেশা, গান বাজনা, বাদ্যযন্ত্র ইত্যাদি অনেক সমস্যা দেখা যায়। এজন্য প্রচলিত গায়ে হলুদ এটা ইসলামের সমর্থনযোগ্য নয়। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।